হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা কয়েকদিন আগেকার। এখানে মোট 2 দিনের ভিডিও আছে। 2 দিনের ভিডিওকে এক জায়গায় করে তারপরে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই দিনটা কী বার ছিল আমার মনে নেই। স্নিগ্ধার পাপা বাড়িতে ছিল না, এতটুকুই আমার মনে আছে। তো সকাল সকাল স্নিগ্ধাকে রেখে আমি গেছিলাম সবজি বাজারে, কারণ ওর পাপার এখন ডিউটির এমনই অবস্থা, ও কখন থাকবে আর কখন থাকবে না ও নিজেও জানে না। কবে যে এই ইলেকশনটা পার হবে তারপরে একটু শান্তি পাবো আমরাও। তো এখানে সবজিগুলো প্রথমে ফ্রিজে ঢুকিয়ে নিলাম, আর এখানে একটা শাক বের করে নিয়েছিলাম কেটে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্না অর্ধেকের মতো হয়েছে, তো এখন মনে হচ্ছে একটু চা খাই, না হলে আর ভালো লাগছে না। সকাল থেকে এক কাপও চা খাইনি। আর আজকে এত গরম, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে বারবার মুছছি আর বারবার ঘেমে যাচ্ছি, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। তো দুবেলা রান্না করে রেখে দেবো, তার আগে ফ্যানের নিচে বসে এক কাপ চা খাই, তারপরে এসে বাদবাকি রান্নাবান্না করবো। গত 3 মাস ধরে ডিউটির এমনই অবস্থা যে ঘরের এমার্জেন্সি কাজগুলোও খুব ভাবনা চিন্তা করে করতে হচ্ছে। আর অর্ধেক কাজ তো এখনও ওইভাবেই পড়ে আছে, কবে হবে ঠিক ঠিকানা নেই। যতদিন পর্যন্ত ইলেকশনটা না পার হবে, যদিও 4 তারিখ পার হয়ে গেছে, আজকে হয়তো 6 তারিখ কি 7 তারিখ আজকে। তো ইলেকশনটা পার হয়ে যাওয়ার পরে এখন একটু ফ্রি লাগছে, মনে হচ্ছে না ঠিকঠাক এখন একটু নর্মাল জীবনযাপন আমরা করছি, এরকম একটা ব্যাপার। যদিও ডিউটির প্রেশার এখনও কমেনি, সে যাই হোক। আর এই সবের মাঝখানে আমাকে সব কিছু করতে হচ্ছে, মানে সবজি বাজার, মাছ বাজার থেকে শুরু করে স্নিগ্ধার পাপারও কিছু কিছু দরকারি জিনিস, যেগুলো সব আমাকে করতে হচ্ছে। আর আমাকে করার ফলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। প্রত্যেকটা প্রেশার আমার ওপর দিয়ে যাচ্ছে, সেটা আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, ওখানে ডিম ভেজে রাখলাম, এরপরে হচ্ছে শাক ভাজছিলাম। একটু কালো জিরে থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। এটা ছিল কলমি শাক, একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও ছিল না, আর একটু রসুন দিয়েছিলাম, সঙ্গে একটু কালো জিরে থাকলে ভালো হতো। তো সেটা নেই, যেটা বললাম সব কিছু আমাকে একা হাতে করতে হচ্ছে। তো ওই মাসকাবারির বাজার, চাল থেকে শুরু করে সব কিছু, মানে মাঝে মাঝে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যা আছে সেটা দিয়ে রান্না করে ফেলবো। তো এখানে তারপরে ডিমের ঝোলটা করছিলাম, কারণ আমি জানিই না স্নিগ্ধার পাপা আসবে কি না। ও যদি আসবে তো অন্য কিছু রান্না করতাম, এবার স্নিগ্ধার আর আমার জন্য কি রান্না করব, তো ওই ভেবেই 2টো ডিম দিয়ে ডিমের ঝোল করেছিলাম, যে যদি আসে তো রাত্রেবেলা অমলেট করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো তারপরে দেখো দুপুরবেলা স্নান করার পরে এখানে একটু ফেস প্যাক লাগাচ্ছিলাম। এই ফেস প্যাকটা আমার প্রথমবার যখন লাগিয়েছিলাম বেশ ভালোই আমার লেগেছিলো, একটু মুখটা জ্বলছিল, কিন্তু এবার যখন লাগাচ্ছিলাম আমার এত মুখটা জ্বলছিল আমি ভয়ে তুলে দিয়েছি, কারণ মুখের ব্যাপার তো। এবার দেখা গেল কিছু র্যাশ বেরিয়ে গেল বা কিছু হয়ে গেল, তখন আর এক মুশকিল। মানে ভালো মুখটাকে আমি এইসব প্যাক লাগিয়ে, এইসব আজে বাজে জিনিস লাগিয়ে, যদিও এটা আজে বাজে না, যথেষ্ট ভালো। প্রথমবার লাগিয়েছিলাম জ্বলছিল, কিন্তু সাহস করে কিছুক্ষণ থাকার পরে আর জ্বলছিল না, কিন্তু এবার কেন জানি একটু বেশি জ্বলছিল, বিশেষ করে গালগুলো, 2টো গাল। আর যার জন্য আমি তুলে ফেলেছিলাম, আর বেশিক্ষণ শুকাতে দিইনি। তো তোমরা যদি কেউ লাগিয়ে থাকো তো তোমাদের জলে কিনা আমাকে একটু জানিও। বা আমি এইসব ফেস প্যাক, স্ক্রাব এইসব না কখনো ইউজ করি না, তো এইসব সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। তো বয়সের সঙ্গে সঙ্গে একটু তো করতে হবে, না হলে দাগছোপ উঠে যাবে। তো এটা সন্ধেবেলা আমার বান্ধবীরা এসেছিলো আমার ঘরে, ওরাই এখন আমার সম্বল বলতে পারো, কারণ না আমি বাড়িতে যেতে পারি না, আমার বাড়ি থেকে সবসময় কেউ আসে। ওরাই এখন, ওদের জন্যই হয়তো একটু ভালো আছি, বা মাথায় থেকে কিছুক্ষণের জন্য হলেও টেনশন মুক্ত হয়। আর সেটা শুধু আমার না, আমার সঙ্গে আমার যারা বান্ধবী আছে, মানে আমাদের এখানে যারা যারা আমরা একসঙ্গে থাকি সবার সেম হাল, এত ডিউটি প্রেশার আর ভালো লাগে না। তো এখানে শিল্পা এসেছিলো আর শম্পা এসেছিলো, সমাপ্তি আর তুহিনা নেই, ওরা গেছে বাড়িতে। যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে ওরা বাড়ি চলে গেছে, কিন্তু আমরা যাইনি, মানে শিল্পা আর আমি যাইনি, শম্পাও গেছিলো, ও গিয়েও বাড়ি থেকে ঘুরে এসেছে। তো এই গরমের মধ্যে না আর বেরোতে ইচ্ছে করে না, বিশেষ করে সামার ভ্যাকেশন যখন পড়ে বাচ্চাদের, আমার আর অন্তত বাড়ি যেতে ইচ্ছে করে না। মনে হয় সামার ভ্যাকেশনটা যখন পেয়েছি, ছুটির দিনগুলো বাড়িতেই শান্তি করে থাকি, তারপরে তো আবার শুরু হবে ছোটাছুটি। তো এই ভিডিওটা ছিল পরের দিন সন্ধেবেলা, আমরা সবাই মিলে গিয়েছিলাম শম্পার ঘরে। আমরা কিন্তু প্রায় এর ঘরে ওর ঘরে যাই। এর লাইটটা তো, ও এর লাইটটা কোন দিকে গো? আমার দিকেই না, এর লাইটটা পুরো ঘর হচ্ছে, দেখো। ছোটই না, না বড়, বড় রুম তো আমার, বড় কি জানো, আমার লাইটটা একদিকে হয়ে আছে না। আমি দিয়ে ঘরটা
তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা যে এই যে সবাই মিলে সন্ধ্যাবেলা এরকম মাঝে মাঝে আড্ডা মারি, তোমরা হয়তো ভাববে বাচ্চাদের কি পড়াশুনো নেই। আমরা কিন্তু পড়াশুনো করিয়ে সব কিছু মানে ঘরের কাজকর্ম কমপ্লিট করে সন্ধে দিয়ে তারপরে বের হই। যেহেতু আমার অনেক পরিচিত, অনেকে দেখে, তো তার জন্যই বলছি আমরা কিন্তু বাচ্চাকে পড়াশুনো করিয়ে তারপরেই এইসব আড্ডা মারতে আসি। কারণ আজকে আমাদের কারো বর ছিল না, শম্পার বড়ও ছিল না নাইট ডিউটিতে, আমার বর তো ছিল না, কিন্তু তারপরে ফোন করে বললো যে আমি যাচ্ছি। আর শিল্পার বর তো ছিল না, তো তিনজনের বরই ছিল না, বাচ্চাগুলো সারাক্ষণ ঘরে থাকে একা একা, যার জন্য একটু আড্ডা মেরে চা খেয়ে তারপরে আমরা ঘরে যাই। এখন রাত্রি 10:30 বাজে, স্নিগ্ধার বাবা এখন ডিউটি থেকে আসছে। তো আমাদের তো রান্না বান্না সব ছিল, আমি দুবেলার জন্য করে রেখেছিলাম। আচ্ছা লাগিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু ও আসছে তো আবার একটু করে করতে হবে। ভাত বসালাম, আর 10টার সময় আমরা এসছি, মানে 10টায় দেখাচ্ছি, 10টায় আমরা এসছি শম্পার ঘর থেকে আড্ডা মেরে, আর এখন 10:30 বাজে। স্নিগ্ধা আবার ড্রয়িং করতে বসেছে। আর এই যে স্নিগ্ধার অবস্থা, পাপা এসছে, পাপা, স্নিগ্ধার পাপা চলে এসছে। স্নিগ্ধার না এখানে কানটা ব্যথা করছে, যার জন্য ওটা পরিয়ে দিয়েছি। বিকেলবেলা গিয়ে স্নিগ্ধার জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, আর ওষুধগুলো এত ভালো, 2-1বার খেলেই মানে ভালো হয়ে যায়। আর এইখানটা না ওর ব্যথা করছিল, এবার মামস এর আগে যেহেতু একবার হয়েছিল জানুয়ারি মাসের দিকে, তো একটু ব্যথা করলে বা কিছু হলে আমার ভয় লাগে, কারণ মামসটা এত বাজে একটা জিনিস, মানে যার হয় তার কষ্টের মানে শেষ নেই। তো যার জন্য পরিয়ে দিয়েছি যাতে কানে অন্তত হাওয়াটা না লাগে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো হয়ে যাবে, সেরকম কিছু বাড়তে পারবে না। সঙ্গে সঙ্গে হলে না হোমিওপ্যাথি, ধরে নাও আজকেই কিছু প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি সেই প্রবলেমটাকে নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে ভালো হয়ে যায়, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন হোমিওপ্যাথি দিয়ে কাজ করতে একটু সময় লাগে, তখন এলোপ্যাথির দরকার হয়। তো যাই হোক, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। টাটা দিয়ে দাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, এক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা। টাটা বলে দাও, টাটা ভালো করে বলো।